আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন সবাই সুস্থ ও ভালো আছেন। আমি আসমাস লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের আরও একটি নতুন ভিডিও। সংসার ছোট হোক কিংবা বড়, আমরা গৃহিণীদের কাজের কোনো শেষ নাই। এই তো আমি সকালবেলা কিছু বানাবো না চিন্তা করি, কিন্তু প্রতিদিনে আমার একই ব্যস্ততায় দিনটা কেটে যায়। তো সকালে নাস্তাটার প্রেশার বেশি পড়ে যায় আমার। তো সকালে পরোটা রুটি এগুলা প্রতিদিনে খাওয়া হয়। প্রতিদিন চিন্তা করি আজকে সকালে নাস্তাটা সেভাবে বানাবো না, ভারী কিছু তো করা হয়ে ওঠে না। আপনাদের ভাইও পছন্দ করে না, আর ছেলেরাও পছন্দ করে না, আর আমারও ভালো লাগে না যে কোনো কিছু দিয়ে নাস্তা করতে। আর রুটি পরোটা বানাতে গেলে অনেকটা সময় চলে যায়, তো কাজেরও অনেক চাপ পড়ে যায়, কিন্তু কিছুই করার নাই, আমি নিজে থেকে আবার করে ফেলি। শত কষ্ট ও কাজের চাপের মাঝেও বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে এসব কিছু করে ফেলি। তো অনেকে মনে করে বাসা বাড়িতে থাকি, আমাদের কোনো কাজের চাপ নাই, খেয়ে দিয়ে ঘুমাই শুধু, এই তো আমাদের কাজ। তো খাওয়া দাওয়া মনে হয় হোটেল থেকেই চলে আসে, সেরকমই একটা অবস্থা আমাদের শুনতে হয় আর কি। তো এই তো নাস্তাটা সেরে নিচ্ছি, মিষ্টি কুমড়া আলু ভাজি মিক্স করে একটা সবজি করে নিয়েছি। নাস্তা সেরে অফ ক্যামেরায় দোয়াপালা করে বেডরুম গুছাতে চলে আসছি। তো কাজের শেষ নাই, একটার পর একটা গুছাতেই থাকি আর কাজ করতেই থাকি। আর তার উপরে ছোট বাচ্চা থাকলে কাজের তো কোনো শেষই নাই। তো বেডরুম গুছাতে এসে দেখতেছি বেডশিটটা চেঞ্জ করতে হবে, ময়লা হয়ে গেছে। আমার মেয়ে সামনের পাশটাতে বসে এটা ওঠা খায়, তো এই সাইডটা বেশি নোংরা হয়ে যায়। ছোট বাচ্চাদের ঘর, আমরা হয়তোবা সবাই বুঝি। চাদর চেঞ্জ করে কোরবালিশের কভার পরিয়ে দেওয়ার সময় দেখতেছি ফিতাটা ছিঁড়ে গেছে, তো সেটা আবার নতুন করে আরও একটা ফিতা লাগিয়ে নিচ্ছি। চাদর চেঞ্জ করার কোনো সময় নাই, ঠিক সময় নাই আর কি। তো যে কোনো সময় ময়লা দেখলে তুলে ফেলি, 2 দিন পর হোক সেটা 3 দিন পর হোক। মেয়ে যে কোনো সময় নোংরা করে ফেলে, খাবার খেয়ে আবার ফেলেও দেয় অনেক সময়। আর বিছানার উপর অনেকগুলা বালিশ থাকে, ছেলেরা এখন এই রুমে থাকে, সেজন্য ওদের কোল বালিশগুলো সব এখানে নিয়ে আসছি। তারপর চলে আসছি বাজার গুছাতে। গতকালকেও কিছু বাজার নিয়ে আসছে, আবার আজকে সকালেই কিছু সবজি বাজার নিয়ে আসছে, সেগুলো একটু গুছিয়ে নিব। তবে ননস্টপ সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করতে থাকি। তো বিকেলের দিকে নাস্তার সময় একটু ঝামেলা থাকে, সন্ধ্যার পরে রিল্যাক্স হয় আর কি। ছেলেরা ওদের বাবাকে ওদের পছন্দের জিনিসগুলো আনার জন্য কখন যে বলে রাখে আমি জানিও না। তো ওদের বাবা নিয়ে আসে ওদের পছন্দ মতন এই রামেন নুডলসগুলা, এখন ওরা বেশি পছন্দ করে। তো মেয়ের জন্য একটা জ্যাম নিয়ে আসছে, এই ফিটারের এই জ্যামগুলা মেয়ে অনেক পছন্দ করে খেতে, তো ও নিয়ে টানাটানি করতেছে, ওর জিনিসটাও নিবে। তো আমি বলতেছি একটু তোমার জিনিসটা ভিডিও করে নিই, তো আমাকে দিছে। তারপরে এই তো একে একে আমি সবগুলা জিনিস বের করে নিচ্ছি। চিনি, রামেন নুডলস, তারপরে ম্যাগি, ময়দা নিয়ে আসছে, তো সেগুলো আমি ঠিক জায়গায় রেখে দিব গুছিয়ে। আমার তো প্রতিদিনই এরকম কিছু না কিছু নিয়ে আসে ওদের বাবা, বাজার একদম 1 মাসের জন্য করে রাখে না। বাজারটা বিশেষ করে প্রতিদিন, মানে আমি যখন ফোন করে বলি তখনই সে নিয়ে আসে। এই রামেনের নুডলসগুলো ওদের পছন্দ অনেক ঝাল, তো কয়েকটা ফ্লেভারের নিয়ে আসছে, ওরা জানে কোনটা ঝাল বেশি সেই ফ্লেভারের নামগুলাই বলে। তো আমার একদম পছন্দ না, তো ফ্লেভারটা আমার একদম ভালো লাগে না, তাই আমি খাই না। ম্যাগিটা আমার খুব পছন্দ। এদিকে শুকনা বাজারগুলো বের করে নিয়েছি। আপনাদের ভাইয়াকে বাজারের জন্য বললে লতিটা আনবে, তো লাউটা সেভাবে আনা হয় না আমাদের বাসায়, কমই খাওয়া হয়, লাউটা আমার ভালো লাগে না, তো নিরামিষের মতো লাগে। তো শসা আপনাদের ভাইয়া প্রতিদিন সালাদ খাচ্ছে, সেজন্য বেশি করে নিয়ে আসছে। পটল, কাঁকরোল আর টমেটো নিয়ে আসছে। তো লাল শাকও নিয়ে আসছে, লাল শাকটা আমার বোনের মেয়ে নিয়ে গেছে কাটার জন্য, ডাইনিং টেবিলের উপর বসে বসে ও কেটে নিবে। তো পাতাকপিও নিয়ে আসছে একটা। এখন তো সকালে নাস্তার সময় পাতাকপি ভাজিটাই খাওয়া হবে, ভালোই লাগে পরোটা রুটির সাথে খেতে।
তো ভিডিওর এই পর্যন্ত এসে কে বা কারা আছেন জানি না, আপুদেরকে বলছি আমার প্রিয় মিষ্টি আপুরা প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আমার নতুন আপুরা আমাকে ভালোবেসে যদি আমার ভিডিও ভালো লেগে যায় তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর অনেকে তো সাবস্ক্রাইব করে এবং কেটে নেওয়ার খেলায় আছে আর কি, তো তাদের মনে হয় এই খেলাটা বেশি ভালো লাগতেছে, কেন করে বুঝি না। তো এদিকে আমি কথা বলতে বলতে বাজার গুছিয়ে নিয়েছি আর সাথে মাছও নিয়ে আসছে। এই মাছটা আমার ভালো লেগেছে বলেছিলাম অনেক দিন আগে, তো দেখি আস্ত মাছ নিয়ে আসছে, তো এখন কাটতে হবে। তো এটা মনে হয় পোয়া মাছ আর এটা ছোট চিংড়িগুলা তরকারি রান্না করার জন্য নিয়ে আসছে, সেগুলো কেটে নিব। তো কেটে রাখলে রান্না করতে ঝামেলা হয় না। তো আজকে এই মাছটা রান্না করব, তাই আমি কেটে রান্না করব। অনেকটা সময় হয়ে গেছে, তো কেটে যদি রান্না করা হয় অনেক ঝামেলা হয়ে যায়। তো আপনাদের ভাইয়া তো এমনি মাছের বাজার করে নিয়ে আসে, কিন্তু তারপরও মাঝে মাঝে কিছু না কিছু নিয়ে আসে, সেজন্য অনেক সময় আমি বিরক্ত বোধ করি। এর চেয়েও ছোট চিংড়িগুলা বড়া খেতে ভালোই লাগে। তো এগুলো এখন কেটে নিচ্ছি, কেটে ছোট ছোট বক্সে করে রেখে দিব। তো রান্নার সুবিধার্থে বের করে যে কোনো রান্নাতে দেওয়া যায়। সন্ধ্যার পরে লতিটাও কেটে নিব। লতি যদি শুকিয়ে যায় তো কাটতে অনেক অসুবিধা হয়ে যায়। তো লতিটা যখন নিয়ে আসে তারপর পরে কেটে রাখার চেষ্টা করি, সন্ধ্যার পরে কেটে রাখার চেষ্টা করি। আমি একটু ফ্রি থাকি ওই টাইমটা, সেজন্য সকালে একদম টাইম পাওয়া যায় না। ছোট চিংড়ি সবগুলা কেটে বক্সে করে রাখতেছি তরকারির আন্দাজ মতন করে। তো এভাবে রাখলে সুবিধা হয়, রান্নার সময় হুটহাট বের করে রান্না করে ফেলা যায়। তো অফ ক্যামেরায় মাছ কেটে নিয়েছি, লাল শাক লাউ কেটে নিয়েছি। লাউ রান্না করব অনেক দিন পর, ডিম দিয়ে একটু ভাজি মতন করব, হালকা ঝোল হবে আর কি। এমনিতেও লাউটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো পানসে তরকারি সেজন্য খাওয়া হয় না, মানে আপনাদের ভাইয়াও পছন্দ করে না বলে নিয়ে আসে না। হঠাৎ করে খেলে ভালোই লাগে। তো মাছটা বসিয়ে দিছি বেশি করে টমেটো দিয়ে, ঝোল বেশি দিব না, পাতলা করে রান্না করলে খেতে ভালো লাগে না। কাটাকুটি করে রান্না করতে অনেকটা সময় পার হয়ে গেছে, তো খাবারের সময় হয়ে যাচ্ছে। তাড়াহুড়া করে অপর চুলায় লাউটাও বসিয়ে দিছি, লাউয়ের মধ্যে কোনো পানি দিই নাই। তো লাউয়ের মধ্যে এমনিতেও পানি বের হয়ে যায়। 4-5টা কাঁচামরিচ দিয়েছি আর ডিমটা দিব। ডিমটা দেওয়ার পর লাউয়ের কালারটা অনেক সুন্দর হয়, দেখতেও খেতে মজা হয়। শাক ভাজিটা দুপুরে খাওয়া হয়ে যাবে। তো শাক ভাজি বলেন যে কোনো শাক আর কি রাতে খাওয়া হয় না তেমন একটা, তো দুপুরে খাই। আর সবজিটা লাউটা আর কি দুপুরে খাবো এবং রাতেও হয়ে যাবে, সেজন্য রান্না করে নিচ্ছি একেবারে। এই তো আমি ডিমটা দিয়ে দিছি। ডিমটা দেওয়ার পর স্যুপের মতন একটা চারা চারা হয়ে থাকে, খুবই সুন্দর লাগে দেখতে। শাকটা আমি বসিয়ে দিছি। শাক রান্না করতে তো তেমন একটা সময় লাগে না, তো বাচ্চারা লাল শাকটা পছন্দ করে। শাক ভাজি করে নেওয়ার পর আমি প্রায় সময় বাটিতে নিয়ে নিই, কেননা একটুখানি হয়ে যায়, সেগুলো আর পাতিলে রাখতে ভালো লাগে না। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এদিকে একটু আম মাখিয়ে নিচ্ছি। আমটা আজকে আমি অন্যভাবে মেখে নিব। জলপাই আর মিক্স আচার যেটা আছে সেখান থেকে কিছু আচার নিয়ে আমটা মাখবো আজকে। এভাবে আম মাখা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এটা খেতেও অনেক মজা হয়। তো সাথে ধনেপাতা দিব, মাকে রেখে দিব ভাতের পরে, খেতে আমার ভালোই লাগে। তো আমার ভাতের পরে যে কোনো সময় আর কি মাঝে মধ্যে মিষ্টি খেতে ভালো লাগে, মাঝে মধ্যে টক খেতে ভালো লাগে। তো মেখে রাখলে ভাত খাওয়ার পর নিয়ে বসে যাই, না হলে খাওয়া দাওয়ার পর আর কোনো কাজ করতে ভালো লাগে না। এখানে অনেক রকমের আচার আমি মিক্স করে রেখেছি। আমার মা দিয়েছিল আর পাশের বাসার ভাবি আরও অনেকেই দিয়েছে। একটু একটু বয়ামের মধ্যে থাকলে খেতে ভালো লাগে না, তো সবগুলো একসাথে করে রেখেছি। চালতা, বড়ই, তারপরে জলপাই, আম সব কিছু একসাথে রেখে মাঝে মাঝে রোদে দিলে খেতে ভালোই লাগে। আলাদা আলাদা থাকলে বের করে খেতে আলসেমি লাগে, তাই আমি সবগুলো একসাথে রেখে দিই। মাঝে মধ্যে এভাবে বের করে খাই, আবার মাঝে মধ্যে খিচুড়ির সাথেও খাই। তো এই তো মেখে আমি গোসল করে ভাত খেয়ে এই তো বসে গেছি। আচারের লোভ সামলাতে পারি না, আর আমার মেয়েও দেখতেছি একটু একটু খাচ্ছে টক।
কিছুদিন পর মেয়ে বড় হলে মেয়ে বানিয়ে আমাকে খাওয়াবে। আম্মাকা খেতে থাকি। সবাই সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।